পুজোর আগেই সেপ্টেম্বরের বেতন। রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, 24 এবং 25 সেপ্টেম্বরেই চলতি মাসের বেতন পেয়ে যাবেন রাজ্য সরকারি কর্মীরা। বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, নবান্ন বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে যে সেপ্টেম্বরেই চলতি মাসের বেতন পাওয়া যাবে। সরকারি কর্মীরা খুশি? দেখো, একদমই তার কারণ পুজোর আগেই রাজ্যের সরকারি কর্মচারীরা সেপ্টেম্বর মাসের বেতন পেয়ে যাবেন। রাজ্যের অর্থ দপ্তরের তরফে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে গতকালই, যেখানে বলা হয়েছে সেপ্টেম্বর মাসের বেতন 24 ও 25 সেপ্টেম্বরই পেয়ে যাবেন সরকারি কর্মচারীরা, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মীরা, পাশাপাশি বিভিন্ন সরকারের অধীনে বিভিন্ন স্বশাসিত সংস্থাগুলি রয়েছেন তাদের কর্মীরা পেয়ে যাবেন। এছাড়াও রাজ্যের অর্থ দপ্তরের তরফে নির্দেশিকায় বলা হয়েছে যে পেনশন প্রাপকরা 1 অক্টোবর তারা পেনশন পেয়ে যাবেন, এবং এছাড়াও বিভিন্ন যে রাজ্য সরকারের সামাজিক সুরক্ষামূলক প্রকল্পগুলি রয়েছে তার টাকাও 1 অক্টোবর পাওয়া যাবে। কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে 26 সেপ্টেম্বর থেকে 7 অক্টোবর রাজ্য সরকারি ছুটি রয়েছে, পুজোর ছুটি রয়েছে, তার ঠিক আগেই অর্থাৎ পুজোর ছুটি পড়ার আগেই সরকারি কর্মচারীরা সেপ্টেম্বর মাসের বেতন পেয়ে যাবেন। এই মর্মে অর্থ দপ্তরের নির্দেশিকা জারি করে বিভিন্ন জেলার জেলাশাসক বিভিন্ন দপ্তরের সচিবদের পাঠিয়েছে। ধন্যবাদ সোমরাজ। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আগাম বেতন। বাংলার কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পাবেন আগাম বেতন। সেপ্টেম্বরের বেতন পেনশন মিলবে আগে ভাগেই। 26 সেপ্টেম্বর মিলবে বেতন আর পেনশন। দুর্গাপুজো আর দশেরার জন্য আগেই বেতন আর পেনশন। রাজ্যে মোট 3,18,000 কেন্দ্রীয় সরকারি কর্মী। পুজোর আগে কি উনি বাড়তি টাকা দিচ্ছেন? যে উপহার দেবেন দিচ্ছেন তো বেতনটাই। আপনাদের হাতে অঢেল টাকা আছে, আপনি অমুক তারিখের বদলে অমুক তারিখে দিচ্ছেন। আর বাংলার যেটা প্রাপ্য 1,95,000 কোটি টাকা, সেটা তারা দিচ্ছে না। এটা সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত। উৎসব মুখরতায় মানুষ থাকুক আর তার ছোঁয়া কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কাছেও আসুক, সেটার জন্য এই প্রচেষ্টা বা এই পদক্ষেপ। সবাই এটাকে স্বাগত জানাবেন। নদিয়ায় 240 কোটি টাকায় রাস্তা সংস্কার। জেলা জুড়ে 446টি রাস্তা সংস্কারের উদ্যোগ। 700 কিলোমিটার রাস্তা সংস্কারের সিদ্ধান্ত। বাইকে বেহাল রাস্তা পরিদর্শনে খোদ অতিরিক্ত জেলা শাসক। দ্রুত খরচের হিসেব পঞ্চায়েত গ্রামোন্নয়ন দফতরে জমা। প্রশাসনের উদ্যোগে খুশি জেলাবাসী। 240 কোটি টাকায় রাস্তা সংস্কারের সিদ্ধান্ত। জেলা জুড়ে 446টি রাস্তা সংস্কার করা হবে, সেই উদ্যোগ নেওয়া হয়েছে। সমীর আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলব। সমীর, কবে থেকে শুরু হবে এই কাজ? এটা খুব সম্ভবত পুজোর পর থেকে এই কাজ শুরু হবে। এখনো পর্যন্ত 14 ছড়ি করে দিয়েছে এই রাস্তা সংস্কারের জন্য নদীয়া জেলা প্রশাসন বা জেলা পরিষদ। তার কারণ নদীয়া জেলার বিভিন্ন প্রান্তের বিভিন্ন রাস্তা বেহাল ছিল এবং জনপ্রতিনিধি সহ বিভিন্ন মাধ্যমে রাজ্য সরকারের গ্রামোন্নয়ন দপ্তর, পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তরে প্রায় 500 বেহাল রাস্তা সংস্কারের জন্য আবেদন জমা করেছিল, এবং সেই আবেদনের সাড়া দিয়ে গ্রামোন্নয়ন দপ্তর জেলা প্রশাসনকে নির্দেশ দেয় যে তড়িঘড়ি সেই সিদ্ধান্ত বা বাস্তবায়ন করতে হবে। এরপরে কিন্তু সমীক্ষা শুরু করে জেলা প্রশাসন, এবং সমীক্ষা করে দেখা যায় এর মধ্যে 446টি রাস্তা সংস্কার করার যোগ্য। অবস্থা খুবই খারাপ, এবং সেই রাস্তাগুলি পরিদর্শনে যান অতিরিক্ত জেলা শাসক এবং দেখেন সত্যি রাস্তাগুলো খুব খারাপ। এরপরে কিন্তু খরচা বাজেট তৈরি করে এদের মধ্যে সেটা গ্রামোন্নয়ন দপ্তরে পাঠানোর প্রযোগ শুরু করে দিয়েছে, এবং টাকা বরাদ্দ হলে পরে কিন্তু পুজোর পর থেকে রাস্তা সংস্কার করা হয় বলে আশা করা যাচ্ছে, এবং এই সিদ্ধান্তে কিন্তু খুশি এলাকাবাসী। ধন্যবাদ। পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। কাজ না করেও টাকা আত্মসাতের অভিযোগ চোপড়ার মাঝিয়ালি পঞ্চায়েতের বিরুদ্ধে। 12 লক্ষ টাকার দুর্নীতির অভিযোগে তদন্ত দাবি। মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ বিজেপির। মাঝালি গ্রাম পঞ্চায়েত যে আছে সেখানে বিপুল পরিমাণে দুর্নীতি হচ্ছে, কোনো রকম কাজ হয়নি, অথচ টাকা তুলে নেওয়া হয়েছে। আমরা ফিল্ডেও গেছি, দেখেছি সেখানে যে বুথের যে সভাপতি আছে বা যে মেম্বার আছে তার সাথে আমরা যোগাযোগ করেছি। বুথের যে মেম্বার সেও বলতে পারছে না যে এখানে কোনো কাজ হয়েছে। সেও শুনে অবাক হলো যে তাকে না জানিয়ে পাস করে দিয়ে স্কিম টাকা তুলে নেওয়া হয়েছে। 12 থেকে 13 লাখ টাকা হবে। চাইছি প্রশাসন ব্যবস্থা করুক। ওরা যা করেছে সব ভিত্তিহীন। এরকম আমাদের কোনো ই নাই যে আমরা কোনো রাস্তা কাজ করিনি। যারা স্ক্রিনশট দেখাচ্ছে কাজ হয়নি, যখন ইনকোয়ারির লোক আসবে আমাদের উপর থেকে তারা দেখে নেবে নিশ্চয়ই, ফিল্ডে যাই যে কাজ হয়েছে কি হয়নি। আমাদের সব জায়গায় বোর্ড লাগানো আছে, যা কাজ হয়েছে সব জায়গায় হয়েছে। সব অভিযোগে ভিত্তিহীন হয়েছে।